গ্রামের শেষ মাথায় একটা পুরনো টিনের ঘর। ঘরের সামনে একটা শুকনো আম গাছ, আর তার নিচে প্রতিদিন বিকেলে বসে থাকতেন এক বৃদ্ধ। নাম তার রহিম চাচা। বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই, চোখে মোটা চশমা, হাতে সবসময় একটা পুরনো চিঠির খাম। গ্রামের সবাই জানত রহিম চাচা প্রতিদিন ওই চিঠিটার দিকে তাকিয়ে থাকেন, কিন্তু কেউ জানত না চিঠিটা আসলে কি। রহিম চাচার জীবনে একটাই ছেলে ছিল, আরিফ। খুব মেধাবী, খুব স্বপ্নবাজ। ছোটবেলা থেকেই বলতো, আব্বা, আমি একদিন অনেক বড় হব, তোমাকে আর কষ্ট করতে দেব না। রহিম চাচা দিনমজুর ছিলেন, ছেলের পড়াশোনার জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন। ছেঁড়া লুঙ্গি, পুরনো শার্ট, কিন্তু আরিফের বই খাতা সবসময় নতুন। একদিন আরিফ ঢাকায় পড়তে গেল। যাওয়ার সময় বলেছিল, আব্বা, আমি নিয়মিত চিঠি লিখব। প্রথম কয়েক বছর সত্যিই চিঠি আসত। চিঠিতে লেখা থাকত, আব্বা, আমি ভালো আছি, পড়াশুনো ভালোই চলছে, তোমার জন্য খুব মিস করি। রহিম চাচা সেই চিঠিগুলো বুকে জড়িয়ে ধরতেন। মনে হতো সব কষ্ট সার্থক। কিন্তু সময়ের সাথে সাথে চিঠি কমে গেল। তারপর একদিন পুরোপুরি বন্ধ। গ্রামের মানুষ বলতো, ঢাকায় গেলে সবাই বদলে যায়। রহিম চাচা বিশ্বাস করতেন না। তিনি বলতেন, আমার ছেলে এমন না। বছরের পর বছর কেটে গেল। আরিফ আর ফিরে এলো না, ফোনও করল না। একদিন হঠাৎ ডাক পিয়ন এলো, হাতে একটা চিঠি। রহিম চাচার হাত কাঁপতে লাগল। এত বছর পর! চিঠিটা খুলে পড়তেই চোখ ভিজে গেল। চিঠিতে লেখা ছিল, আব্বা, যখন তুমি এই চিঠি পড়ছ তখন আমি আর এই দুনিয়ায় নেই। ঢাকায় পড়াশোনার পাশাপাশি কাজ করতাম। একদিন দুর্ঘটনায় আমার শরীর পঙ্গু হয়ে যায়। তোমার সামনে দুর্বল হয়ে ফিরতে পারিনি, তাই দূরে সরে গেছি। কিন্তু বিশ্বাস করো আব্বা, প্রতিটা নিঃশ্বাসে তোমার কথা ভেবেছি। এই চিঠিটা লিখতে লিখতে আমি কাঁদছি। তুমি আমাকে ক্ষমা করো, তোমার আরিফ। চিঠির সাথে একটা কাগজ ছিল, একটা ছোট্ট ব্যাংক ডকুমেন্ট। আরিফ নিজের সব সঞ্চয় বাবার নামে রেখে গেছে। রহিম চাচা চিঠিটা বুকে চেপে ধরলেন, মুখে একটাই কথা, বাবা, তুই ভালোই ছিলি, আমিই বুঝতে পারিনি। সেদিন গ্রামের মানুষ দেখল, রহিম চাচা আর কখনো আম গাছের নিচে একা বসে থাকেন না। কারণ ছেলে না থাকলেও তার ভালোবাসা চিঠি ভেতর থেকে আজীবন বাবার সাথে থেকে গেছে।